5 মিনিট আম্মু, তুমি কি একটু রিভাইজও দিতে দিবা না? আয় তাড়াতাড়ি আয়। কি মেধাবী মেয়েরে আমার, সারা বছর বই খুলে একটু পড়তে দেখি না, আর পরীক্ষার আগে এখন তিনি রিভিশন দিচ্ছেন। 2 মিনিট আম্মু, আসছি। কি হলো, তাড়াতাড়ি আয় না। কি হয়েছে আম্মু? আচ্ছা, পরীক্ষা তার 20 মিনিট বাকি আছে, তাড়াতাড়ি নাস্তাটা করে নে, ঠান্ডা হয়ে যাচ্ছে। ডিম কেন আম্মু? আজকে না আমার এক্সাম। এক্সাম হয়েছে, কি হয়েছে? ডিম খেলে সমস্যাটা কি? সমস্যা আছে, তোমার এই ডিম আমার পরীক্ষার উপর এফেক্ট করবে। একটা প্রশ্ন কমন পড়বে না, শেষে রেজাল্টের সাথে একটা ডিম যোগ হয়ে 00 পাবো। আশ্চর্য, এই যুগের মেয়ে হয়ে তুই এই কুসংস্কার বিশ্বাস করিস? আমি করি তো। ডিম টিম খাবো না। আরে আসি। দাঁড়া 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 দাঁড়া, শোন, একটু দাঁড়া। যাও। হ্যাঁ, ভালোভাবে পরীক্ষা দিও। রায়ান, ইউ আর টু লেট ম্যান। সে সকালে আসার কথা, তোর এত লেট হলো। আমি তোর জন্য ওয়েট করে করে টায়ার্ড হয়ে গেছি। আমার তো একটা জরুরি কাজ আছে, আমি এক্ষুনি বেরোয় যেতাম। আর একটু পর আসতে তো আমাকে পাইতি না তুই। তোমার বাসা খুঁজতে গিয়েই তো দেরি হয়ে গেল। কোথায় থাকো? এটা একটা কথা বললি? সো লেম এক্সকিউজ রায়ান। যাই হোক, চল এখন চল। আরে কোথায় যাবো? সামওয়ান ইজ ওয়েটিং ফর মি। অনেক লেট হয়ে গেছে, চল তো ভাই, চল চল চল। ভাইয়া, হ্যাঁ, লুক এট মাই ফেস, আই এম রিয়েলি টায়ার্ড। সারা রাত জার্নি করে আসছি, আমি এখন যাবো, ফ্রেশ হবো, খাওয়া দাওয়া করবো, দেন যদি কোথাও নিয়ে যেতে হয় আমাকে নিয়ে যেও। কোনো অসুবিধা নেই, আমরা কাজটা শেষ করে আসি, এরপর তুই মন ভরে ঘুমাইস, ঠিক আছে? এখন দেরি হয়ে যাচ্ছে ভাই, চল আয়, চল। আরে ব্যাগটা অ্যাটলিস্ট রেখে যাই। আরে ব্যাগটা দে তো আমার কাছে, চল আয় আয় আয়। কি আশ্চর্য। আরে অনেক দেরি হয়ে গেছে রে ভাই, তুই একটু একটু হাতে নে, একটু ধর, একটু নে, আমি একটু বাইকটা স্টার্ট দিই। আমি সেই সকাল থেকে ওয়েট করছি তোর জন্য। বসিস, চল 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 চল। কে পরীক্ষা কেমন দিলি? বিন্দাস। এই যে বিন্দাস বলিস, জীবনে তো পড়তে দেখি না। আমার ট্যালেন্ট সম্পর্কে তোর কোনো আইডিয়া আছে? আমি যেসব কোশ্চেন ঠিক করে আনি সেটাই পরীক্ষায় আসে। এটাই ট্যালেন্ট। তো যদি ট্যালেন্ট থাকতো তাহলে তো তুইও A+ পাই। দিন শেষে রেজাল্টই সব। আমি A+, আর তুই A-। নকল করে আবার A+। জেলাসি। মাই অ্যাপোলজি। লাস্ট পরীক্ষা ফাটাই দিছিস, এখন চল, বাবু ওয়েট করছিস। আচ্ছা বাবু না, বাবু খাইছো তুমি? তুই মজা নিস না, চল। আমি তাহলে সামনে গিয়ে দাঁড়াই। তোরা তাহলে কথা বল, আমি আর কাবাব মেহাদি না। কতক্ষণ হলো ওয়েট করতেছি, তোমার এত দেরি হলো কেন? আর বলো না, আমি তো সেই সকাল থেকে রেডি হয়ে আছি। এই রায়ানের আসার কথা সে সকালে, ও আসতে দেরি করছে, এই জন্য তোমার এখানে আসতে দেরি হয়ে গেল। আই এম ভেরি সরি বাবু। আর শোনো না, ওকে আমি বাসায় ঢুকতে দিইনি, দেখো না ব্যাগ হাতে নিয়ে চলে আসছে, সোজা তোমার এখানে চলে আসছি আমি। আচ্ছা, এখন আমার থেকে ওই রায়ান বেশি ইম্পর্টেন্ট হয়ে গেল না? তুমি আমাকে বসায় রেখে ওকে পিক করতে গেছো। না, জীবনেও না। কি বলো এটা, ও আসলে একটা ঝামেলায় পড়ে
মানে একটা ছোট ঝামেলা করে আসছে আর কি। শ্রীমঙ্গলের তো কিছু চেনা না, তাই ওকে নিয়ে আসছি। তুমি তো ওর জান, ও সোনা পাখি। কে এই ছেলেটা? কে? ও, রায়ান, আমার কাজিন, আমার মেজো খালার ছোট ছেলে। আর বলো না, খালা রেগুলার ফোন দেয় ওকে একটা চাকরির ব্যবস্থা করে দিতে, দিয়ে দিলাম একটা চাকরি অ্যারেঞ্জ করে। সামনে মাসে ওর জয়েনিং। ও আচ্ছা, চাকরি করতে আসছে। ক্যাপলাটা কে রে? বারবার আমার দিকে তাকাচ্ছে। চেহারার যে অবস্থা, হাত মুখও ধুতে পারি নাই, তার উপর এমন এক সুন্দরী মেয়ের সামনে ইজ্জত থাকছে না। কিন্তু মেয়েটা অনেক সুন্দর, জোনাকির মতো মিটমিট করে জ্বলছে। চেহারা দেখে মনে হচ্ছে চোর অথবা ডাকাত। মেয়েটার চেহারায় কেমন যেন একটা মায়া আছে। আমি কি ওর নাম জানতে চাইবো? ইস, আমার লজ্জাও পায়। থামি তাকালে অন্যদিকে তাক। মেয়েটা কি সিঙ্গেল নাকি বয়ফ্রেন্ড আছে? বয়ফ্রেন্ড থাকলে এখানে একা একা দাঁড়িয়ে থাকবে কেন? এমন একটা ভাব যেন আমি বুঝি না, লুকিয়ে লুকিয়ে আমাকেই দেখছে। ও যদি আসলে সিঙ্গেল হয়, মিঙ্গেল আমি করবই, কিন্তু বাবু ভাই কি সাপোর্ট দিবে? ও তো একটা চাপ আওয়াজ। পোড়া বেগুন। কথা বলে না, লজ্জা পায়। হাব ভাব খুবই সন্দেহজনক। নীলা সাবধান হও। কন্ট্রোল নীলা, কন্ট্রোল। এই টাইপের ছেলেরা মেয়ে ধরা হয়, পানকড়ির মতো ছো মেরে মন চুরি করে। ভাইয়া বল, ওই মেয়েটাকে? কোন মেয়েটা? আরে যে মেয়েটার সাথে আমাকে দাঁড় করায় রাখছিলা। ও তো হইলো, আচ্ছা দাঁড়া দাঁড়া, তুই তোর ভাবির খোঁজ নিচ্ছিস না, তুই মেয়েটার কথা জিজ্ঞেস করতেছিস, কাহিনী কি? শোন না, তোর ভাবি তোর কথা জিজ্ঞেস করতেছিল। বাবু ভাইয়ের সাথে একটা ছেলে আসছিল না, ওই ছেলেটা কে রে? ও, বাবুর কাজিন, চাকরি করতে আসছে এখানে, কিছুদিন থাকবে চলে যাবে। ছেলে কিন্তু ভালো আছে। বেশ ভালোই মনে হলো, কিন্তু ছেলেটার মধ্যে কেমন একটা টাকার টাকার ব্যাপার আছে। দেখলি না কেমন চাদর পরে আছে, সন্ত্রাসী সন্ত্রাসী ভাব। আরে ধুর, সারা রাত জার্নি করে আসছে, স্যার ছিল না, তাহলে বাবু ওকে ধরে এখানে নিয়ে এসছে। তো এমনটা হবে। কি পছন্দ হয়েছে? বাবু তুই? হ্যাঁ, বাবুকে বলবো নেক্সট টাইম আসার সময় ওকে আনতে। আচ্ছা। বাবা আবার লজ্জাও পায়। হ্যাঁ, ভালোই হবে আমরা দুজন একসাথে টেক করব। হুম হুম না। তুমি না আমার বড় ভাই, আমাকে ছোটবেলা থেকে কত আদর করে বড় করছো। সাইকেল চালানোটা তুমি শিখাইছো, কান্ধে করে ঘুরাইছো। আজকে সামান্য একটা আবদার করতেছি, সেটা তুমি রাখতে চাচ্ছ না। ওই মেয়েটার সাথে আর একটা বার দেখা করা দিলে কি হয়? আচ্ছা এটা কোনো কথা, তুই এভাবে বলতেছিস? আচ্ছা দেখ রায়ান, আমি পারি মেয়েটার সাথে তোর দেখা করা দিতে, তোর আলাপ করা দিতে, কিন্তু তুই যদি এই মেয়েটার সাথে আরো ঘনিষ্ঠ হস, তোর হয়তো কিছু হবে না, কিন্তু মেয়েটার জীবন তো নষ্ট হয়ে যাবে। আমি শহরে নতুন। শুনেছি, মনমুন বলেছে। আপনি আমার ব্যাপারে খোঁজ নিয়েছেন? হ্যাঁ নিয়েছি তো। আমিও আপনার ব্যাপারে খোঁজ নিয়েছি। ভালো, তা কি খোঁজ খবর নিলেন আমার ব্যাপারে? আমি যে সেদিন দেখলাম না আপনাকে, দেখছেন তো, কি হয়েছে? মানে ভাল লাগলো। ভাল লাগলো মানে? কি ভাল লাগছে? আপনার মানে সেদিন আপনার জামাটা খুব ভাল লাগছে, খুব সুন্দর ছিল আপনার জামা। যা, ওইটা আমার কলেজ ড্রেস ছিল,
আমি ওই দিন কলেজ ড্রেস পরে আসছিলাম। হ্যাঁ, তো কলেজ ড্রেস সুন্দর হতে পারে না? আপনার কলেজ ড্রেস খুব সুন্দর, ভেরি নাইস। আসলে আমাদের এলাকার মেয়েদের কলেজ ড্রেস খুব পচা, কালারটা এত বিশ্রী, কিন্তু আপনাদের এলাকারটা খুব সুন্দর, মাশাল্লাহ। আচ্ছা, মুনমুন আর আমি দুজনেই কলেজ ড্রেস পরেছি। আপনি মুনমুনের কথা জিজ্ঞেস না করে আমার কথা জিজ্ঞেস করলেন কেন? আমি তোকে খেয়ালই করি নাই সেদিন। ও জামা পরে ছিল নাকি সেদিন? সরি। না। আচ্ছা, আপনি বোধহয় অন্য কিছু মনে করছেন, মানে ওরকম কিন্তু কিছু না। হ্যাঁ, আপনি কিভাবে বুঝলেন আমি কি মনে করছি? আমরা অন্য বিষয়ে কথা বলি না, অন্য কোনো বিষয়। হুম, আপনি বলেন আমি কি মনে করেছি। আমি তো ভালোও মনে করতে পারি, আবার খারাপও মনে করতে পারি। আচ্ছা, বাদ দেন না। দেখেন, আমরা তো নিউ কামার, মানে সবে মাত্র পরিচয় হয়ই তো নাই পরিচয়। আমরা একজন একজনের সম্পর্কে কিছুই জানি না। আচ্ছা, আপনার নামটা কি? আমার নাম নীলা। আগে পরে? নীলা নামটা কি খারাপ নাকি? আগে পর কোনো নামে দরকার আছে? না, থাকে না মানুষের আগে পরে নাম তো থাকেই, নাই? না, এটাই আমার সার্টিফিকেট। আর কিছু জানার আছে? আম, আচ্ছা, আমি একটু আসি, ওরা কথা বলুক, আমার কাজ আছে। এই যে শুনেন, আপনার ভাইয়ের সাথে যাবেন। কিসের তো ইম্পর্টেন্ট কাজ? না, একটা কাজ আছে। কি কাজ? ও খুব জরুরি একটা কাজ আছে। গার্লফ্রেন্ড আছে? না, নেই। তাহলে কিসের ইম্পর্টেন্ট কাজ? অফিসের ফোন রিসিভ করতে হবে। আচ্ছা, তাহলে তো ইম্পর্টেন্ট। মানে? ভাইয়া দেখো, আমি আমি কিন্তু নীলাকে আসলেই পছন্দ করি। এখন তুমি যদি মুনমুনের সাথে এতদিন প্রেম করে ওকে ছেড়ে দাও, ওকে বিয়ে না করো, তাহলে এটার প্রভাব নীলার উপর পড়বে না? ও তো আমাকেও ফ্রড ভাববে তোমার মতো। ও ভাববে যে ওকে আমি ছেড়ে দিব, ও তো আমাকে কখনোই বিয়ে করতে রাজি হবে না। ওরে বাবা, তুই কথা বলছিস মাত্র একদিন এই মেয়ের সাথে, এখনই বিয়ের প্ল্যান করে ফেলতেছিস? সামনে যে আরো কি কি দেখাবি তুই? আল্লাহ জানে। পিকচার এখনো বাকি আছে আমার ভাই। গুড। আচ্ছা, আপনি কি আমার কালকের কথা মাইন্ড করেছেন? আহ, আমি কিন্তু এভাবেই কথা বলি। না না, মাইন্ড করবো কেন? আমিও এভাবেই কথা বলি। বাহ, ভালো তো। এই প্রথম আমার কথাই কেউ মাইন্ড করে। তালে তাল মিলিয়ে কথা বলতে পেরেছি। আপনি কি আমার প্রশংসা করলেন? কেন? আপনি কি প্রশংসার যোগ্য না? আপনাকে একটা পার্সোনাল কথা জিজ্ঞেস করি। কি পার্সোনাল? আমার বয়ফ্রেন্ড আছে কিনা? বয়ফ্রেন্ড নাই? বয়ফ্রেন্ড থাকলে তো আপনি এখানে দাঁড়িয়ে আমার সাথে কথা বলতেন না, ওদের মতো হাতে হাত রেখে বেঞ্চে বসে কথা বলতেন। বাহ, স্মার্টও আছেন দেখছি। আপনি কি আবারও আমার প্রশংসা করলেন? না, মানে প্রথম দিন আপনাকে দেখে একটু বোকা শোকা ভেবেছিলাম, হ্যাঁ। বাট আপনি স্মার্ট আছেন। আচ্ছা, আপনার পার্সোনাল কোশ্চেনটা কি শুনি? আপনার প্রিয় খাবার কি? চা। আপনার পছন্দের ফুল কি? আমার পছন্দের ফুল শিউলি ফুল।
আপনার মতো একজন অপরিচিত মানুষের সাথে আমার শহরে এত ভালো সময় কাটবে আমিও কখনো ভাবি। আমি তো কারোর সাথে ওভাবে কথাও বলি না। অবশ্য আমার সাথে কেউ বলেও না। কি বলেন? আপনার মতো একজন সুন্দরী মেয়ের পেছনে কেউ ঘোরে না, কথা বলে না? এটা কিন্তু অবিশ্বাস্য বিষয়। আমার না আপনাকে কিছু বলার আছে। আমারও আপনাকে কিছু বলার আছে। জি বলেন। আম, আজ না, যেদিন তুমি আর আমি, sorry, যেদিন আপনি আর আমি ঘুরতে বের হব সেদিন বলবো। আপনি চাইলে আমাকে তুমি করে বলতে পারেন। আপনি চাইলেও আমাকে তুমি করে বলতে পারেন। চল, এখানে আর 1 মিনিটও না। আরে কি হয়েছে? 1 মিনিট দাঁড়া। দাঁড়া না। কাজটা ঠিক হলো? ওর আমি একটু কথা বলছিলাম, তুই আমার হাত ধরে নিয়ে আসলি কেন? ওকে একটু বায়ো বলে আসতে পারলাম না। মানে কি? মানে আমারে নিয়ে তোর কোনো হেডেক নাই? 2 দিনের রায়ানের জন্য তোর কষ্টে বুকটা ফেটে যাচ্ছে না? আরে না রে বাবা। আচ্ছা বল, কি হয়েছে? কাহিনী কি? শোন, কি করছে। শোনো, I love you so much. I miss you. তুমি কি এই জন্য মাইক্রো নিয়ে আসছো? মাইক্রোতে নিয়ে আসছি, প্রাইভেসি লাগে না? শোনো, আমরা পার্সোনাল টাইম স্পেন্ড করে আসি। পার্সোনাল টাইম মানে? বোকা নাকি শোনো, আমাকে টাপ দাও না প্লিজ। ধরি মাছ নাচুই পায়। তুমি প্রেম করবা কিন্তু এসব করবা না, তা কি হয় মাম্মা? হুম? তাছাড়া মাছ ধরতে হলে পানিতে তো একটু নামাই লাগবে। তুমি এত ভদ্র হলে প্রেম কেন? ঘরে বসে বই পড়ো। যা, আমার এসব ভালো লাগে না। আমার লজ্জা লাগে। চাও বিয়ের পর ব্রেকআপ করবে? জানি না, কিন্তু আমি ওর ফোন ধরবো না। গতকালের জন্য কষ্ট লেগেছে আপনার? কষ্ট লাগবে কেন? না, কষ্ট লাগলে বলতে পারেন। আপনাকে দেখে মনে হলো কোনো কিছুই মনের মধ্যে আটকে রাখতে হয় না, বলে দিতে হয়। বলে দিব? হ্যাঁ বল। গতকালকে যে ঘটনাটা ঘটেছে তার জন্য আমার একটুও মন খারাপ করার কথা ছিল না, কষ্ট পাবার কথা ছিল না, কিন্তু আপনি যখন কোনো মানুষের মায়ায় আটকে যাবেন তখন আপনার অন্য কোনো কিছুই আর ভালো লাগবে না। যে মানুষটা আশপাশে না থাকলেও তাকে সবসময় মিস করা, তার হাসি মনে করে মনের অজান্তে নিজে নিজেই হাসা, তার কথা ভাবতে ভাবতে ঘুমিয়ে পড়া, পাওয়া না পাওয়ার হিসেব না করেই সেই মানুষটাকে সারাটা জীবন ভালোবেসে যাওয়ার নামই আমার কাছে ভালোবাসা। ভালোবাসার ব্যাখ্যাটা আমার কাছেও কিছুটা এমন।
তাহলে চলুন না, আমার একটু ব্যাখ্যা আর আপনার কিছুটা ব্যাখ্যা এক করলে আমার বিশ্বাস ভালো কিছুই হবে। তবে আমার একটা শর্ত আছে। শর্ত তো আমার দেওয়ার কথা, আপনি কেন শর্ত দিবেন? না না, শর্ত না, ঠিক একটা রিকোয়েস্ট আছে। আপনার যদি কখনো মনে হয় যে আপনি সিদ্ধান্তটা ভুল নিয়েছেন, তাহলে যে কোনো মুহূর্তে আমাকে ছেড়ে চলে যেতে পারেন। কোনো প্রশ্ন বা অনুরোধ আমার পক্ষ থেকে থাকবে না, কিন্তু আমি আপনাকে কখনো যেতেই দেব না। আই এম সরি মুনমুন, সরি কেন? আমি তোমার সাথে একটু বেশি করে ফেলছি, এরকম করাটা আমার উচিত হয়নি। সরি। আমিও মনে হয় একটু বেশি ওভার রিয়েক্ট করে ফেলছি। আসলে আমার সাথে কখনো কেউ এরকম করেনি তো, ফার্স্ট টাইম কেউ আমার সাথে এমন করছে। না না, ঠিক আছে, আসলে আমি যদি ওরকমটা না করতাম তাহলে তো তুমি রিয়াক্ট করতে না, সমস্যা নেই। আচ্ছা, চলো আমি একটু দিকটা হাত থেকে কথা বলি। আসো। দেখো, তোমার ভাই কত রোমান্টিক, নীলার জন্য ফুল আনছে। তুমি তুমি কি আনছো? আগে তো দেখা করার সময় আমার জন্য কত ফুল নিয়ে আসতা। আমি তো আনি সব সময়, আজকে না হয় সামহাও মিস হয়ে গেছে। তোমার ভাই কত রোমান্টিক, কত সুন্দর করে কথা বলে, নীলা মুগ্ধ হয়ে শোনে। আর তুমি? কি আমি কি, তুমি, আমার ভাই রোমান্টিক, ও ভালো, শোনো, ওর চেয়ে আমি অনেক অনেক বেশি ভালো। ও কি করছে তুমি জানো? কি করছি? ও একটা মার্ডার করে ঢাকা থেকে এখানে আসছে, ওটা ক্রিমিনাল। আমি ওকে শেল্টার দিচ্ছি। এই টাইপের ছেলেরা কিন্তু মেয়েদেরকে ধোকা দেয়। অবশ্য তোমাদের আর কি, তোমরা মেয়েরা এই ধরনের ছেলেদেরকে তো মাথায় উঠায় রাখো একদম। আমার তো নীলার জন্য খুব মায়া লাগতেছে, বুঝছো? মেয়েটা তো কিছু জানে না, ওর কোনো দোষও নাই, কি যে হবে ওর। কি বলো? নীলারও তো সমস্যা আছে। কি বলো? তাই? হুম। কিছু বলবি? বলবো, বাট কিভাবে বলবো বুঝতে পারছি না। আমি তোর বান্ধবী মনমন, তুই আমাকে কোনো কথা বলবি আর এটার জন্য এত চিন্তা করতে হবে? বলে ফেল। রায়ান ছেলেটা ভালো না দোস্ত, তুই আর আগাস না। মানে? ও একটা ক্রিমিনাল, খুনের আসামি। ওর নামে খুনের মামলা চলছে, আর ওই মামলা থেকে বাঁচার জন্যই তো বাবুদের এখানে এসে উঠছে। বাবু নিজে আমাকে বলছে। কি? হুম। তাহলে এতদিন বলেনি কেন? ও তো বুঝতে পারে নাই যে তোরা ভালোবেসে ফেলবি, আর ও তো ভালোর জন্যই বলছে, তোকে সাবধান হতে বলছে। একটা কথা কি জানিস, আমরা যখন কাউকে বিশ্বাস করতে ভয় পাই, কাউকে ভালোবাসার নামে ঠকতে ভয় পাই, ঠিক তখনই আমাদের জীবনে এমন একজন মানুষ আছে যে সব অতীত ভুলিয়ে দিতে চায়, বিশ্বাস করাতে শেখায়, ভালোবাসতে বাধ্য করে, এমনকি এতটা ভালোবাসা দেয়, এতটা আদর যত্ন দেয়, এতটা মায়ায় জড়ায়, মনে হয়
এই বুঝে মানুষটা এই বুঝে ওই মানুষটা চলে আসলো থেকে যাওয়ার জন্য। ঠিক তখনই ঠিক তখনই ওই মানুষটা আমাদেরকে একা ফেলে চলে যায়। একা ফেলে চলে যায়। রায়ান, আচ্ছা তুই এই মেয়েটার সাথে সম্পর্কে জড়াইছিস ভালো কথা, কিন্তু ওর ব্যাকগ্রাউন্ড সম্পর্কে একটু খোঁজ খবর নিবি না? জানি তো, সব জানি। আমি খুব ভালো করেই ও সম্পর্কে জানি। ও খুব ভালো একটা মেয়ে, খুব লক্ষ্মী একটা মেয়ে। হ্যাঁ, এটা তোর ধারণা যে ও খুব ভালো একটা মেয়ে, লক্ষ্মী একটা মেয়ে। তারপরও তোর উচিত ছিল ও সম্পর্কে ডিটেল খোঁজ খবর নেয়া। হ্যাঁ, কি হয়েছে ভাইয়া? হ্যাঁ, দেখ, মানে দেখ নীলা, মানে নীলার ক্যারেক্টার একটু ঝামেলা আছে। মানে নীলা যখন ক্লাস 9-এ পড়তো তখন একটা ছেলের সাথে ও বাসা থেকে পালা গেছে। তারপরে ওরা বিয়ে করে 3 দিন ছিল একসাথে। আই এম সরি, আমি নিজেই জানতাম না পুরো বিষয়টা, আমি আজকেই জানছি, জেনে আমি তোকে জানাইলাম। আমি বুঝতেছি তোর উপর দিয়ে কি যাচ্ছে এখন। কারণ মন তো চাইছে আবার ফিরে তাকাই তোমার দিকে, ভুলে যাই সব, আবার নতুন করে শুরু করি। কিন্তু কিন্তু এবার যখন তুমি আমার চোখের দিকে তাকাবে তোমার কষ্ট হবে। এজন্যই মনে হচ্ছে জীবনের রাস্তায় কারো হাত ধরে অনেকটা পথ এগিয়ে যাওয়ার পর সেখান থেকে একা একা ফিরে আসাটা খুব কঠিন। আরে নীলা, কি অবস্থা আপু, কেমন আছো? আসো ভিতরে আসো। না ভাইয়া, রায়ান কোথায়? রায়ান তো বাসা নাই, সকালে কই যিনি গেল, কিছু বলে যায় নাই আমাকে। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আন্টি, নীলা আছে? না, ও তো বাসায় নাই, বাইরে গেছে। আচ্ছা। আই এম সরি, আমার আসলেই ভুল হয়ে গেছে। আমারও ভুল হয়ে গেছে। তুমি যখন বুঝতেই পেরেছো যে তোমার ভুল হয়ে গেছে, তাহলে কেন শুধু শুধু আমাকে কষ্ট দিলে? ও, শুধু তুমিই কষ্ট পেয়েছো, আমি কষ্ট পাইনি? আমিও তো কষ্ট পেয়েছি। তুমি কেন কষ্ট পাবে? তোমার বাসায় গিয়েছিলাম তোমাকে খুঁজতে, কিন্তু পাইনি। তুমি আমার বাসায় গিয়েছিলে? হ্যাঁ, তুমি কোথায় গিয়েছিলে? তোমার বাসায়, তোমাকে খুঁজতে। আমিও পাইনি। আমি কতদিন ওই টিলার ওখানে ওয়েট করেছিলাম তোমার জন্য জানো? ঘন্টার পর ঘন্টা ওয়েট করেছি। তুমি জানো যে আমি লেকের পাড়ে কতদিন দাঁড়িয়েছিলাম তোমার জন্য? এটাই তো ভালোবাসা। আমার বোঝা হয়ে গেছে, আমরা একজন আরেকজনকে ছাড়া বাঁচবো না। তুমি আমাকে মাফ করে দিয়েছো, আমিও তোমাকে মাফ করে দিলাম।
তুমি আমাকে কেন মাফ করবা? ভুল তো তুমি করেছো। খুন করেছো না মামলা খেয়েছো সেটার ব্যাখ্যা দিবা। অবশ্য আমি জানি তোমার মতো ল্যাটা পোলাপাইন দিয়ে খুন সম্ভব না। আচ্ছা, কোন পাগল এই কাজটা করেছো বলো তো, যে তুমি খুনি? আরে জমি সংক্রান্ত একটা ঝামেলার কারণে আমার চাচার সাথে আমাদের পারিবারিক একটা অন্তর্কুন্দল চলছিল। শুধু আমাদের সাথে না, বাইরের কিছু মানুষের সাথেও জমি সংক্রান্ত বিষয় ঝামেলা চলছে। এখন হুট করে আমার চাচাকে কে জানি খুন করেছে। এখন এলাকার মানুষজন ভাবছে যে আমি খুন করেছি। এটা কখনো সম্ভব? আমি নিজের চাচাকে খুন করব? অবিশ্বাস্য মিথ্যা মামলায় ফেরারি আসামি আমি। আল্লাহ বাঁচাইছে, আলহামদুলিল্লাহ। কেন? এটা কেন বললা? না মানে একটা খুনিকে ভালোবেসে ফেলেছিলাম, এটার জন্য খুব গিল্টি ফিল হচ্ছিল। তুমি খুনি বলতেছো কাকে? আমি না বললাম এটা একটা মিথ্যা মামলা, তারপরও তুমি খুনি খুনি বলে যাচ্ছ। এই ভালোবাসা তোমার? আচ্ছা, আমারই ভুল। তোমারই তো ভুল। এখন পর্যন্ত তো নিজের দোষটা স্বীকার করো নাই। তুমি যে অন্যায়টা করছো সেই কথাটা একটাবার আমাকে বলছো? আমি কি অন্যায় করেছি? হ্যাঁ, তুমি না বললে আমি জানতে পারবো না? এলাকার সবাই জানে একটা ছেলেকে ভালোবাসতা, প্রেম করছিলা, তারপরে বিয়ে করে 3 দিন সংসার করে আসছো, একসাথে ছিলা, নিজে নষ্টামি করে। সত্যি না জেনে কোনো কথা বলা উচিত না। তুইও তো সত্যটা গোপন করছিস। তুই যে ওই ছেলেটার সাথে পালাইছিলি, এটা কি তুই ওকে আগে বলছিস? তুইও তো বলিসনি। এখন আর মন খারাপ করে কি হবে? তুই তো একই কাজ করছিস ওর সাথে, তুই তো পারতি ওকে সবকিছু খুলে বলতে তোর ব্যাপারে, তাই না? আমার ওকে সব আগেই জানাই দেওয়া উচিত ছিল। হ্যালো, হ্যালো। এতদিনই সময় হলো তোমার ফোন করার? সরি, সত্যি সরি। সেদিন আমাকে তোমাকে যা বলছি আমি আসলে আমি একটা কথা মিন করে বলি নাই। আমি ভুলে বলে ফেলছি, সরি। তোমার লাইফে আগে যা ঘটছে সেগুলো সব তোমার পাস্ট, আর তোমার পাস্ট আমার কাছে ম্যাটার করে না, আমার কাছে ম্যাটার করো তুমি। কারণ আমি তোমার সাথে থাকতে চাই, আমি তোমাকে ভালোবাসি। দেখো, মানুষ যেটা ভাবে এরকম কিছুই না। তখন আমার বয়স কম ছিল, ছেলেটাকে বিশ্বাস করেছিলাম, সেজন্যই বাড়ি থেকে পালিয়েছিলাম। এলাকার মানুষজন এগুলো বানিয়ে বানিয়ে বলে যে ওর সাথে আমার বিয়ে হয়েছে আরো কত কি। একটা মেয়ে টানা 3 দিন রেল স্টেশনে বসেছিল, কারণ তার কাছে বাড়ি ফিরে যাওয়ার থেকে সুইসাইড করাটা সহজ ছিল। তারপরেও সে কঠিন কাজটা করেছে। হয়তো জীবনে ভালো কিছু পাবে বলে। তুমি যদি সবকিছু জেনেও আমাকে ভালোবাসো, তাহলে আর যাই হয়ে যাক না কেন, জীবনের শেষ দিন পর্যন্ত আমি তোমার সাথেই থাকবো।
ভালোবাসা সারা জীবন থাকে না, যেটা থাকে সেটার নাম মায়া। আমি তোমার মায়ায় পড়েছি মায়াবতী, তুমি আমার মায়ায় পড়ে যাও, দেখবে আমরা দুজন মিলে বাকিটা জীবন খুব সুন্দর করে কাটাতে পারবো। আমি শুধু তোমারই মায়াবতী। শোনো মায়াবতী, সর্বকালের শ্রেষ্ঠ সুন্দরী তুমি আমার। তুমি ফুল নও, তবে ফুলের চেয়েও বেশি সুবাস ছড়ায় তোমার স্নিগ্ধ চুল। মায়াবতী, তুমি আমার সর্বশ্রেষ্ঠ রূপবতী।